হ্যালো ভিওয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে বা পাশে বা জেনারেল সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি 5 নম্বরের ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন, কমেডি নাটক ও অ্যারিস্টোফেনিস, অর্থাৎ অ্যারিস্টোফেনিসের কমেডি নাটক বা কমেডি নাট্যকার হিসেবে অ্যারিস্টোফেনিসের অবদান। এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবো এই সংক্ষিপ্ত ভিডিওটিতে। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে: প্রাচীন গ্রিক সাহিত্যে বিয়োগান্তক ট্র্যাজেডি নাটকের সঙ্গে কমেডি নাটকও লেখা হয়েছিল। অ্যারিস্টটলের লেখা থেকে জানা যায় সুরার দেবতার সম্মানে কোমস নামে যে শোভাযাত্রা বের করা হতো তার প্রধান উপজীব্য বিষয় ছিল ভাড়ামি ও আদি রসাত্মক নৃত্যগীত। কমেডির স্থূলতা অর্জন করে শ্লেষাত্মক নাটক রচনার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছেন অ্যারিস্টোফেনিস। তার জন্ম 460 থেকে 450 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়। 386 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে এটুকু জানা যায় যে ক্লিওনের সঙ্গে 426 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি তীব্র বিবাদে জড়িয়ে পড়েন। 429 খ্রিস্টপূর্বাব্দে পেরিক্লিসের মৃত্যুর পর এথেনীয় রাজনীতিতে চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল ডিমাগগ নেতা ক্লিওন। ধনী অভিজাত পরিবারের অ্যারিস্টোফেনিসের জন্ম। নিজের শ্রেণী স্বার্থের প্রতি বিশ্বস্ত থেকেই তিনি এথেন্সের গণতন্ত্রীদের বিরুদ্ধে তীব্র শ্লেষাত্মক আক্রমণ চালিয়েছিলেন। প্যারা করে দেখো, অ্যারিস্টোফেনিসের রচিত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আখারনিয়াস, দ্য নাইটস, দ্য ক্লাউডস, দ্য ওয়াসপাস, দ্য ফ্রগস, লিসিস্ট্রাটা প্রমুখ। দ্য নাইটস নাটকে তিনি ক্লিওনের তীব্র সমালোচনা করে তাকে বিদ্রূপ করেছিলেন। দ্য ক্লাউডস নাটকটি ছিল সক্রেটিস ও তার নব্য শিক্ষার বিরুদ্ধে এক শ্লেষাত্মক আক্রমণ। অ্যারিস্টোফেনিসের মতে সক্রেটিস কর্তৃক প্রচারিত নব্য ধ্যান ধারণা নৈতিক অবক্ষয় ঘটাতে সাহায্য করেছিল। কেবল সক্রেটিস নয়, সোফিস্ট দর্শনের প্রতিও তার কঠোর সমালোচনা ছিল। ট্রাজিক নাট্যকার ইউরিপেদিসও তার বিদ্রূপের হাত থেকে রক্ষা পাননি, কারণ ইউরিপেদিস ছিলেন সক্রেটিস ও সোফিস্ট দর্শনের দ্বারা প্রভাবিত। অ্যারিস্টোফেনিস বিশ্বাস করতেন উপরোক্ত দার্শনিক মতবাদগুলি সামাজিক ভারসাম্য নষ্ট করে কৃতদাসদের উত্তেজিত করছে। বহু ক্ষেত্রেই অ্যারিস্টোফেনিসের ভাষা ছিল অশ্লীল এবং প্রতিপক্ষকে আক্রমণের ক্ষেত্রে তিনি অনেক সময় রুচিশীলতা থেকে সরে এসেছিলেন। প্যারা করে দেখো, দার্শনিক অ্যারিস্টটল তাই অ্যারিস্টোফেনিসের রুচিহীন অমার্জিত ভাড়ামোর নিন্দা করেছিলেন। তিনি অমার্জিত ভাষার ব্যবহার রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছিলেন। প্লুটাক অ্যারিস্টোফেনিসের ভাষার তিক্ত সমালোচনা করে বলেছিলেন, এই কদর্য ভাষা সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষের রুচির পরিপন্থী। এই সমালোচনাগুলির বাস্তব ভিত্তি ছিল সন্দেহ নেই, তথাপি একথা অনস্বীকার্য যে তার একটা প্রখর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল। সমাজের উচ্চবর্গীয় অবস্থান থেকেই গণতন্ত্রের বিরুদ্ধে ও অধার্মিকতার বিপক্ষে তিনি কলম ধরেন, কিন্তু প্রতিপক্ষকে বিদ্রূপ করতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করেছিলেন ধ্রুপদী এথেন্সের বলিষ্ঠতম কমেডি নাট্যকার অ্যারিস্টোফেনিস। তো এই ছিল 5 নম্বরে অ্যারিস্টোফেনিসের কোশ্চেন অ্যান্সার। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের অন্যান্য ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক